হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। এই যে দেখতেই পাচ্ছেন, সকালবেলা আমার মুরগি বাচ্চাগুলোকে বাইরে বের করার পর এরা খাবার খাওয়ার জন্য কান্না করতেছিল। আর এরপরে এদেরকে খাঁচার ভিতর দিয়ে কয়েকটা ফিড দিয়ে দিলাম। আমি এদেরকে সকালবেলা ফিটের সাথে খুদ খেতে দেই, তবে আজকে খুদটা শেষ হয়ে গেছে, তাই শুধু ফিট হয়ে খেতে দিলাম আর সাথে পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর করে এরা খাবারগুলো খেয়ে নিচ্ছে। আর এরপরে যে এদিকে আমি ঘর থেকে নিয়ে আসলাম আমার সেই মিক্সার খাবারটা। এই যে দেখতে পাচ্ছেন, এই মিক্সার খাবারের ভিডিও আমার পূর্বের ভিডিওগুলোতে দেওয়া আছে, দেখে নেবেন। আর এই যে এখন এখান থেকে অনেকগুলো খাবার তাদেরকে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন তারা সুন্দর করে খাবারগুলো খাচ্ছে। এই খাবারটা আমি তার মাকে খেতে দিতাম, সেখান থেকে এরাও খাবারগুলো খাওয়া শিখে গেছে। আর এর সাথে অন্যান্য খাবার দেই। এই যে এই খাবারগুলো এখন আমি আরও দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং এই দুইটা খাবারের বাটি আমি এখন দিয়ে দিব আমার পাখি আর হিমুকে। এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি পাখিকে খাবারগুলো দিয়ে দিলাম, সে খাবারগুলো খাচ্ছে। আর এই যে এইদিকে আমার হিমু, সে এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে। এই যে তাকে এখন সকালের খাবারটা দিয়ে দিলাম এবং সেও খাবারগুলো খাচ্ছে। এই ছিল আমার মুরগির আজকে সকালের খাবার। আর এরপর আবার এই যে এখানে চলে আসলাম 10টার দিকে। এখন আমি আজকে এদেরকে কিছু ওষুধ খাওয়াবো। এই বাচ্চাগুলো ফোটার পর আমি এদেরকে কোনো ওষুধ খাওয়াই নাই, আজকে খাওয়াবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিলাম একটা র্যানামাইসিন আর দুইটা ক্যালটেট ট্যাবলেট। এই দুইটাকে এখন গুঁড়া করে নিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চাগুলো ভুসি আর ফিট মাখা খেতে অনেক পছন্দ করে, তাই এর সাথে মিশিয়ে খাওয়াবো। এই যে এর জন্য এর সাথে প্রথমে ভুসি আর ফিট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর এখন এর মধ্যে নিয়ে নিব পানি দিয়ে একদম সবগুলোর সাথে মিক্সড করে নিলাম। আর এখানে আজকে বেশি করে নিয়েছি, যেহেতু আমি আমার বড় মুরগিগুলোকে আজকে একসাথে এই ওষুধটা খাওয়াই দিব, তাই এটা নিলাম। আর মুরগিগুলো সবগুলাই এই খাবারটা পছন্দ করে। আর এই র্যানামাইসিন ওষুধটা খাওয়ানোর ফলে বাচ্চাগুলো সকল জীবাণু জাতীয় সমস্যা সমাধান হবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে। আমি সবসময় এভাবে এই ওষুধটাই খাওয়াই, যেহেতু আমি কম পরিমাণে মুরগি পালন করি, তাই এই ওষুধ খাওয়াই, এতে খরচও কম পড়ে। আর যারা বেশি মুরগি পালন করে তারা হয়তো মেডিসিনের মাধ্যমে আরও অন্যান্য মেডিসিন খাওয়াই থাকে, তো আমি এগুলো খাওয়াই না, এতে করে খরচ পরিমাণ আরও বেড়ে যাবে। এরপরে এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমি আমার বড় মুরগি দুইটাকেও এই যে এখানে ওষুধ মাখানো খাবারটা দিয়ে দিলাম, তারাও সুন্দর করে খাচ্ছে। আর এইদিকে আমার বাচ্চাগুলো সুন্দর করে খাবারগুলো খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, মাশাআল্লাহ বলবেন সবাই। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বড় বাচ্চাগুলোর বয়স প্রায় 20 দিনের মতো হয়ে গেছে, আর ছোটোগুলোও 10 দিনের উপর হয়ে গেছে। এই তো বাচ্চাগুলো সবাই সুন্দর করে খাচ্ছে। আর এইদিকে বড় মুরগি দুইটাকে বাইরে বের করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হিমু, এটা বাইরে চলে গেছে খাবার খাওয়ার পর। আর এই যে সে এখন আগের থেকে সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু সে এখন আগের মতো হাঁটে না। সে পায়ে ব্যথা পেয়েছে, কীভাবে আপনার সাথে শেয়ার করি। সেটা হলো, আপনারা কিছুদিন ধরে দেখেছিলেন যে আমি দুইটা মোরগের বাচ্চা এনেছিলাম এবং প্রথম দিকে এই হিমু তাদের অনেক বেশি মারতো এবং মারামারি করার সময় একদম খাঁচার উপর থেকে হিমু উল্টে পড়ে যায়, যে কারণে সে তার পায়ে ব্যথা পেয়েছিল। সবাই আস্তে আস্তে পায়ের ব্যথাটা ঠিক হয়ে গেলেও আমার মনে হচ্ছে তার শরীরেও কোথাও কোনো ব্যথা পেয়েছে, যে কারণে সে এখন একটু ঝিম দিয়ে থাকে এবং বাইরে গেলেও বসে বসে থাকে। তো যেহেতু আমি আমার পাখিকেও বিক্রি করে দিব, আমাদের মতামত জানতে চাচ্ছি যে এই মুরগিটাকেও কি বিক্রি করে দিব কিনা। যেহেতু আমি আবার এরপরে নতুন মুরগি কিনবই, তাহলে কি একদম নতুন করে শুরু করবো কিনা, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে একদম একসাথে আমার পাখি আর হিমুকে বিক্রি করে তারপর নতুন মুরগি কিনবো আবার, আর আমার মিনি শুধু থাকবে। তো এই তো বাচ্চাগুলো খাবার খাওয়ার পর এখন আমি এদেরকে একটু বাইরে বের করলাম। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মায়ের সাথে ঘোরাফেরা করতেছে। আর বেশ কিছুদিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর আজকে একটু রোদ উঠেছে, তাই বাচ্চাগুলোকে আমি একটু বাইরে রোদে ছাড়লাম, যাতে শরীরে একটু রোদটাও লাগে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুন্দর করে একটু রোদ পোহাচ্ছে। আর এরপর বাচ্চাগুলো এখন মায়ের সাথে ঘাস খাচ্ছে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন যে আরও কয়েকটা সুন্দর সুন্দর মুরগি, এগুলো হচ্ছে আমাদের বাড়ির এখানে অন্য একজন পালে, এগুলো সারাদিন ছেড়েই দিয়ে রাখে আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।